প্রিয়জনেরা, আপনাদেরকে স্বাগতম জানাই প্রভুর বাণী শ্রবণ করার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার বাণী আপনারা প্রভুর বাণী শুনছেন এই পবিত্র বাইবেল থেকে। আপনারা আমার অনেক সময় বন্ধু থাকে, আর বন্ধুরা আমরা কি করি যে পাশাপাশি সামনাসামনি বসে হাসি মুখে কথা বলি এবং একে অন্যের কুশল বিনিময় করি। তেমনি পবিত্র বাইবেলেও এমন একটা ঘটনা আছে যে ঈশ্বর মসির সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি সামনাসামনি আলাপ করতেন। এটি আমরা দেখতে পাই যে মানুষ যেমন বন্ধুর সঙ্গে কথা বলে তেমনি আলাপ করে, তেমনি সদাপ্রভু মসির সাথে সম্মুখাসম্মুখী হয়ে আলাপ করতেন। এবং এই কথাটি লেখা আছে যাত্রা পুস্তক 33 অধ্যায় 11 পদে। আশ্চর্য লাগে যে মসি এমন একটা সম্পর্ক তৈরি করেছিলেন ঈশ্বরের সঙ্গে যে তিনি এমন বাধ্যতা ছিলেন, এমন কৃত দাসের মতো ছিলেন, বিশ্বস্ত ছিলেন যে তিনি ঈশ্বরের সামনাসামনি ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন এবং ঈশ্বরের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিনষ্ট হন নাই, তিনি পুড়ে যান নাই, তিনি বরঞ্চ তার মুখমণ্ডলের চেহারা উজ্জ্বল হয়েছিল। এবং আমরাও যদি ঈশ্বরের বাধ্য থাকি, তার পথে চলি এবং তার আজ্ঞা পালন করি, তাকে ভয় করি, তাহলে তিনিও আমাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু আমরা বিনষ্ট হব না। আসুন না আমরা চিন্তা করি কোন সময় আমরা প্রভুর সঙ্গে কিভাবে কথা বলছি। ধন্যবাদ।